আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। প্রতিদিন ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে প্রায় ২৫০ পণ্যবাহী ট্রাক। এছাড়া বাংলাদেশে আসে প্রায় ১,০০০ যাত্রী। এক্ষেত্রে চালক ও যাত্রীদের জন্য নেই কোনো রক্ত ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। ফলে স্থলবন্দর এলাকা এইডসের ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। প্রতিদিন পণ্যবাহী ট্রাক নিয়ে প্রায় ৫০০ চালক ও হেলপার ভারত থেকে দেশে প্রবেশ করলেও নেই রক্ত পরীক্ষার ব্যবস্থা। এই অবস্থায় তাদের মাধ্যমে HIV/AIDS ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অবস্থায় তো ভারত থেকে আইছি বাংলাদেশে আসে গাড়ি খালি টালি হয় না, পড়ে থাকি। এখানে যদি কোনো ভিতরে কোনো চিকিৎসা বা কোনো দিক দিয়ে যদি করে তাহলে আমার একটু ভালো হবে। আমাদের রোগ এটা চেক হলে ঠিক হতো। ভারতে এইডসের সংক্রমণ বেশি, এখানে যদি তাদেরকে একটা পরীক্ষার মধ্যে আমরা রাখতে পারতাম বা পরীক্ষা করানো যেত, তাহলে আমরা সীমান্তবর্তী জনগণ যারা রয়েছি আমরা একটা ঝুঁকির হাত থেকে রক্ষা পেতাম। হিলিতে কর্মরত এনজিও কর্মীরা জানান, জেলায় ১৪ থেকে ১৫ জন HIV রোগী রয়েছেন। ২০১৯ সালে মারা গেছেন ৩ জন, বাকিদের চিকিৎসা চলছে। তাদেরকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবামূলক দিয়ে থাকি, তাদেরকে আমরা স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকি। যেহেতু MSM, MSW এবং TDC কাজ করি, এরা আসলে ভালো কথা খুব কম বোঝে। এদের প্রপারলি কাউন্সিলিং করা ছাড়া কোনো উপায় নাই। এদিকে স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনার প্রকোপ কেটে গেলে বন্দরে রক্ত ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে। এই মুহূর্তে তাদেরকে আমরা বাইরে এনে হাসপাতালে এনে পরীক্ষা করার ব্যবস্থা আমরা নিতে পারছি না, যেহেতু করোনার একটা ঝুঁকি থেকে যাচ্ছে। তো পরবর্তী সময়গুলোতে করোনা প্রকোপ কমে গেলে সেক্ষেত্রে হয়তো ওদের ওটার ব্যবস্থা আমরা নিতে পারি। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি হিলিবাসীর। মুশফিকা নাজনীন, ২১শে টেলিভিশন।